আশ্চর্য, কি করে জেলে বসে সব কাজ করতে পারে? না, এক্ষুনি সব কথা ইরফানদাকে জানানো উচিত। এখান থেকে তো ফোন করা যাবে না, বরং ঘরে গিয়ে একটা ফোন করি। ও কি যাচ্ছ কোথায়? ভারী দুরন্ত ছেলে তো তুমি। তোমাকে না বলেছি আমি চুপটি করে বসতে? বাবা, একটু দেরি হয়ে গেছে বলে বাবুর এত রাগ? এই নাও তোমার প্রিয় মুড়ি মাখা, আর তার সাথে মুস্কানের হাতে চপ। আরে কি হলো বলো তো? মনে হচ্ছে খাবারটা আনতে দেরি করলাম বলে রাগ করলো। হতেই পারে, যেমন দাদা তেমনি তার ভাই, একটুতেই রাগ। ও তুমি এসে গেছো? দাঁড়াও আমি কফি করে আনছি। না গো, প্লিজ এনো না, আমার এখন কিছু লাগবে না। সৈকত, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। সুজনের জন্মদিন জানো, কাল একবার ও বাড়িতে যাবে। আমি ভাবছি আবার কিছু হয়েছে? হ্যাঁ মানে নার্সিংহোমে গিয়ে যা দেখলাম আজকে, খুব চিন্তার ব্যাপার। নার্সিং হোমে? কেন নার্সিং হোমে আবার কি হলো? ডাক্তারদের যা মেজাজ না, আমি তো কালকে একটা মিটিং কল করেছি। কালকে মিটিং? কি হয়েছে আমাকে একটু বলবে ভালো করে? ওই আর কি, সব মিলিয়ে মানে এই তোমার নার্সিংহোমে পুলিশ আসা, ময়ূকের অ্যারেস্ট হওয়া, জাল ওষুধের কারবার, কোর্ট কেস, এরপরে কোনো ডাক্তাররা নার্সিংহোমে থাকতে চাইছে না। তারা বলছে নাকি তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এটা তো সত্যি খুব সিরিয়াস ব্যাপার। ঠিক আছে, তুমি আগে কালকে মিটিংটা করো, তারপর যদি পারো তাহলে একবার যেও। বলতে পারছি না, আমার ভাল লাগছে না কিছু। আসবো? হ্যাঁ এসো। সরি, আমি বোধহয় তোমাদের কথার মাঝখানে ঢুকে পড়লাম। আরে না না, একদমই না, তেমন কিছুই কথা হচ্ছিল না। সুজনের মানে আমার ভাইয়ের জন্মদিন। তুমি তো জানোই ও অনেকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। জানি না ও আবার কবে কথা বলতে পারবে। ওকে এরকম চুপচাপ দেখতে না আমার একদম ভালো লাগে না। তাই তোমার দাদাভাইকে বলছিলাম যদি একবার যায় কালকে। একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি, আমাদের মতো ছাপোষা মানুষের সাথে আপনাদের মতো হয় না, আত্মীয়তা হয় না। চিন্তা করো না, তুমি দেখো সুজন সুজন সেরে উঠবে খুব তাড়াতাড়ি। দাদা ভাই, তোমার এখন প্রচুর চাপ আমি জানি, তবু দেখো না যদি সব সামলে একবার যেতে পারো, সুজনেরই ভালো লাগবে। তুমিও চলো না মোহনা আমাদের সঙ্গে। আমাদের তো ভালো লাগবেই, আর আমার বাড়ির সবাইকে তো চেনোই, কাকা কাকিমা, সবার খুব ভালো লাগবে তুমি গেলে। কিন্তু হ্যাঁ, জটিলতা অবশ্য আরো বাড়বে। ক্লাস কালচার এসবের বিচার শুরু হয়ে যাবে, সেটা আমি জানি। তুমি তুমি কি বলতে চাইছো আমি জানি, তোমার না বলা কথাগুলো আমি বুঝতে পারি অপর্ণাদি। আরেকদিন যাবো না হয়? মোহনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্লিজ এবার ময়ূকের রিলিজটা নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করো। কিন্তু মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জিকে আমি আর ট্রাস্ট করতে পারছি না। আমার তো মনে হয় চন্দনকে পারচেজ করে নিয়েছে, নাহলে এইভাবে উনি বারবার কেন এড়িয়ে যাচ্ছেন আমাদের? হ্যাঁ, ঠিকই বলেছ। ময়ূকের বাড়ি না ফেরা অব্দি সত্যি আমাদের কারণ না শান্তি নেই মোহনা। মোহনা, মোহনা, আমি তোমাকে বলছি, তুমি তুমি প্লিজ ময়ূককে বাঁচাও।
চিন্তা করো না তুমি। ময়ূকের হয়ে আমিই লড়বো। না না, বিশ্বাস করো, সত্যি বলছি। কথা দিয়েও না যেতে পারার জন্য ভীষণ খারাপ লাগছে, খুব দুঃখ হচ্ছে। না না, কাজ কাজ। দেখুন, কমিটমেন্ট ফেল করা গজেনের একেবারেই পছন্দ। কাল আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবই। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। আরে বাবা, 100 শেয়াল মরলে তবে একটা গজেন গোসাই জন্মায়। এবার দেখো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এরকম প্ল্যানিং হয় না। বাবারে বাবা, এই ছেলেটাকে নিয়ে পারা যায় না, জানো তো, সবেতে রসভঙ্গ। আরে বাবা, হবে রে, হবে 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 হবে। হবে হবে হ্যাঁ। এই শোনো, হ্যাঁ? খুব সাবধান কিন্তু। তোমার সাথে সুজনের যে বন্ধুত্ব সব বলে দিও না কিন্তু। বারে বেশ মজা তো। এই বন্ধুটা কার শুনি? সেটা তুমিই বলো। তোমার আবার কার? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, আমার বন্ধু আমার বন্ধু। ভাগ্যিস তুমি মনে করালে, নাই তুমি ভুলেই গেছিলাম একবারে যে ও আমার বন্ধু। ভাইজান জানো, আজকাল আবার দুজনে না ফিস ফিস করে কথা হয়। এখন সুজনের ওই ভালো বন্ধু, আমি কেউ না কেউ না। বাস শুরু হয়ে গেল। আরে আরে ইরফান, আমাদের তো তোয়াজ টোয়াজ করে এখানে ডাকা হলো, ভাবলাম যে অনেক কিছু বলা হবে। এখন তো দেখছি দেখেছো ভাইজান, সব ভুলে গেছি। আসল কথাটাই তোমায় বলা হয়। আসল কথাটাই বলা হয়নি। হ্যাঁ। আসল কথাটাই বলবে কি করে ঝগড়া করলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা শোনো শান্তি। শোনো শোনো, আমি সুজনের বন্ধুদের ফোন করেছি। সুজন কালকে ওদের দেখলে খুব খুশি হবে, বলো। আর সায়নের কথাটা বলো হবে। ওরে বাবা, ও যা কাণ্ড করেছিল, আরেকটু হলে কালকে আনন্দটা পুরো মাটি। খাইছে কি আর? কি 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 করেছে কি? আরে শোনো না, ও কালকে বাড়িতে ফোন করেছিল, তখন ঘরে সুজন ছাড়া কেউ ছিল না, তাই ওই ফোনটা ধরেছে। তারপর ঠিক সেই সময় মা ঘরে ঢুকে পড়েছে। তারপর শোনো না, তারপর সায়ন চাচিকে সুজন ভেবে কি কি যে বলেছে, আর চাচির মুখটা যদি একবার দেখতে তো। ক্লাস হয়েছে। কেমন হয়েছিল? ওই দেখো, সেটা আর বলা যায়? না বলবে না, রাগ করেছে না আমার উপরে। আচ্ছা, সারাক্ষণ পেছনে লেগে যেত। সত্যি কর। এটা 11, 12, 13, 14, 15, 16, 16 আর 10, 16 আর 10 মানে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 16 আর 10 তাহলে 26 আছে। 26 হলো 26, 27, 27, 28, 29, কি ব্যাপার 29, একা একা বসে কি 27-28 হিসাব করছো কি? 29। কালকে ছেলেটা জন্মদিন না, কিছুটা দেবো তো, কি দেবো তা ভাবছি। দাঁড়াও দাঁড়াও, ঘুরে আরে এতে দেবো। ভাবার কি আছে? 30, 30, তোমার ছেলে কি তেমন ছেলে নাকি? ওকে তুমি যা দেবে তাই দেখবে একেবারে খুশি মনে মেনে নেবে। হ্যাঁ, সত্যি সুজনটাকে কখনো তেমন করে কিছু দেয়া হলো না, না একটু স্বাচ্ছন্দ্য দিতে পারলাম না। তবু দেখো, ছেলেটার আমার মুখ থেকে হাসি মুছে না। আজ আমার সেই ছেলেকে আমার মুখ বন্ধ করে বসে আছে। এই দেখো ওই দেখো, অমনি তোমার চোখে জল এসে গেল না? আরে কাল তোমার ছেলের জন্মদিন, একটা শুভ দিন, আজকের দিনে কখনো চোখের জল ফেলতেছে? মুছো 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 মুছো। কাঁদিনি কাঁদিনি গো। হ্যাঁ গো, শোনো না, আমার একটা কথা মনে পড়ে গেল। এই তোমার মনে আছে
সুজনটা ছোট্টবেলায় সেই ওই যে এটা কি যেন, আরে ওই যে ওই কবিতাটা বলো না, কি? ওই বীর পুরুষ বীর পুরুষ, ওই বীর পুরুষ কবিতাটা কিরকম কিরকম করে বলতো সে আমায় ধরে ধরে। হ্যাঁ, বাবা মনে থাকবে না? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচুরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পলে, টগবগিয়ে তোমার পাচে পাচে। তগবগিয়ে 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 তোমার পাচে পাচে। আর সেই ছোট্ট ছানাটা কত বড় হয়ে গেল। হ্যাঁ, হবে না? বড় তো হবে, দেখবে অনেক অনেক বড় হবে তোমার ছেলে, তারপর একদিন কত বড় চাকরি করবে। হ্যাঁ, জুয়ের মতো আর একটা রাঙা টুকটুকে বউ নিয়ে আসবে। জানো রোহিণী, এখন যেন শুধু এই স্বপ্নগুলো নিয়েই বেঁচে আছি। দূর বাবা, তুমি সব গুলিয়ে দিলে। কত হয়েছিল জানো? কত হয়েছিল জানো? 29, দাঁড়া তোমার একটা জিনিস দেখাই, দাঁড়া। গুলিয়ে দিল আবার শুরু করি। আট, 9, 10, 11, 12, 13। কি গো? এই দেখো না, এই কেমন হয়েছে বলো দেখিনি। কি? সুজনের জন্য নিয়ে এলুম দোকান থেকে। হ্যাঁ, মনে হলো যেন অনেকদিন ওকে কোনো গপ্পের বই দেওয়া হয়নি, তাই একটা নিয়ে এলুম। হ্যাঁ, বই এনেছো ওর জন্য? মা কি ভালো করেছে, ছেলেটা বই ভালো পড়তে কি ভালোবাসে। কিন্তু একটা কিছু তো লিখে দেওয়া উচিত। কি লিখে দিই বলো দেখিনি। চিরকালে স্বার্থপর। কেন, কি করলি? স্বার্থপরের ঝাড় একটা। আরে কি করলুম রে ভালো বাবা? লাগে না। আরে নিজে দেবে বলে ঠিকই এরকম দেখো একটা বই নিয়ে চলে এলাম, আমি এখন কি দিই? আচ্ছা 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 বাবা, আচ্ছা ঠিক আছে, আর মান করতে হবে না। এই না এই না এই না, তুমি লেখো না, নিজে হাতে লেখো। এই না এই না, কি লেখো লিখবো? লেখো, আমি লিখে দাও না লিখবো? একটা কিছু। দূর, আমি লিখতে পারবো না। শোনো না, আরে কি আশ্চর্য, বৌমার কাছে তো সেই হাতে লেখাটা আবার নতুন করে প্র্যাকটিস করলে, দেখি কেমন প্র্যাকটিস হয়েছে। লেখো, আমি তো বলছি লেখো না। আরে কি, বেঁকে যাবে। আরে বেকুক না, মা ছেলেকে দেবে বাবা, এর চেয়ে বড় আর কি হবে। না লেখো তো, লিখবো, লিখবো। লেখো লেখো লেখো। দাও, দাঁড়া। হ্যাঁ, ধরো। নিয়ে নেবে না? আরে না। আমি কিন্তু গুনে রেখেছি। বাবা, তোমার সঞ্চয় কখন আমি হাত দিতে পারি? লেখো দেখিনি। লেখো লেখো। হ্যাঁ, লেখো। এই তো কেমন সুন্দর হচ্ছে, বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সুজন খুব খুশি হবে, ভারী খুশি হবে এটা দেখে। তুমি কথা বলছো, আমি বলেইছিলাম ফিরে আসবই। সুজন, কি হয়েছে? এনি প্রবলেম? কি হয়েছে কি সুজন, তুমি অমন করছো কেন? আমাকেও বলবে না নাকি? তাকাও। তুমি ভাবতে পারবে না ইরফান দা, আজ কি হয়েছে। আমি আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। মানে কি? মানটা খুব সাংঘাতিক। ইরফান দা, আমার আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সামনে একটা বড় বিপদ আসছে।
আরে বাবা এসব হেয়ারলি ছেড়ে তুমি স্পষ্ট ভাষায় বলো তো কি হয়েছে, কেন এত টেন্স তুমি? আজ বাড়িতে মিজানুর ফোন করেছিল। কে? আরে শোনো না, ও কালকে বাড়িতে ফোন করেছিল, তখন ঘরে সুজন ছাড়া কেউ ছিল না, তাই ওই ফোনটা ধরেছে। তারপর? ঠিক সেই সময় মা ঘরে ঢুকে পড়েছে। তারপর শোনো না, তারপর সায়ন চাচিকে সুজন ভেবে কি কি যে বলেছে। ও শুধু ও? ব্যাস। ফোনটা কখন এসেছিল? এই তো সন্ধে নাগাদ। আমাদের বসার ঘরে আমার বসিয়ে মুস্কান আমার জন্য খাবার আনতে গেল, আর তখনই ফোনটা এসেছিল, বুঝলে? বুঝলাম, এটা নিশ্চয়ই মুস্কানদের কাজ। তার মানে ওই সায়নী ফোনটা করেছিল। কি হলো ইরফানদা? মিজানুরের নাম শুনে এরকম চুপ করে গেলে কেন? ইরফানদা প্লিজ তুমি মুস্কানকে। আরে বাবা তুমি এত টেনশন কেন করছো বলো তো? আর মিজানও তো জেলে রয়েছে। জেলে? হুম। না ইরফানদা, এখানে কিছু একটা গন্ডগোল আছে, নইলে কি করে আমাদের বাড়িতে ফোন করতে পারে? হ্যাঁ, গন্ডগোল একটা আছেই, আর সেটা তোমার কানে। মানে? মানে তুমি শুনতে ভুল করেছো। ইরফানদা আমি বুঝে পাচ্ছি না, এত এত সিরিয়াস একটা ব্যাপারকে তুমি কেন এত ক্যাজুয়ালি নিচ্ছ? ইরফানদা আমি মিজানুরের গলা ভুল শুনতে পারি না। ঠিক আছে, তাও যদি হয়, মিজানুরের ভাষা, ওর শব্দ, ওর নোংরা ইঙ্গিত, না ইরফানদা, ওটা মিজানুরই ছিল। আরে বাবা তুমি এত বেকার কেন টেনশন নিচ্ছ বলো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার যখন টেনশন হচ্ছে আমি কালকে গিয়ে একবার ওর খোঁজ নিয়ে নেবো। শোনো, অনেক রাত হয়ে গেল, ওদিকে তো আবার হাজিরা দিতে দেরি হলে তোমার বন্ধু করে বসে থাকবে। চলো আমি আসি, গুড নাইট।